ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় যে পরিমাণ বন্যা এবছর হয়েছে, এটা বিগত ১০০ বছরের ভিতরে কোনো মানুষ দেখেনি। অষ্টাশির বন্যা এই অবস্থা তৈরি করেনি, কারণ এই হালুয়াঘাটটা অনেক উঁচু এলাকা। তারপরেও এই এলাকায় এত বন্যা যে বাড়ি ঘর পানির নিচে এখন তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন, আসলে এগুলি খুব উঁচু এলাকা। মেঘালয়ের যে ঢলের পানিগুলি, সেই পানিগুলি ছোট ছোট নদীগুলো দিয়ে এসে একেবারে গ্রাম প্লাবিত করে ফেলেছে। কিছু কিছু গ্রাম একেবারেই শেষ, আর কিছু এলাকা এখনো বন্যার পানিতে তলায়নি। সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা হলো বর্তমানে যে ধানের জমিগুলি আছে, সেই ধানের জমিগুলি একেবারে তলিয়ে গেছে। আর এগুলি যেহেতু বন্যার পানি নামতে দেরি করছে, তাই তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে কৃষকগুলি দেখছেন, ওনাদের হাঁসের খামার ছিল, এই হাঁসের খামার, তারপরে ওনাদের যে মাছের খামার, ঘের, এগুলি সব তলিয়ে গেছে। প্রত্যেকটা বাড়ি, একটা বাড়ি আমি পাইনি যে বাড়িটা তলায়নি। আমরা যেই জায়গা দিয়ে এখন যাচ্ছি, এটা কিন্তু একটা রাস্তা। এটা আমাকে বলল যে এই রাস্তা হলো ইটের সোলিং, নিচে ইটের সোলিং, আর উপর দিয়ে আমরা যাচ্ছি, অথচ নৌকা দিয়ে আমরা যাচ্ছি। এই এলাকার যে ধান কাটার জন্য যে মেশিন, এই মেশিনগুলি দেখেন, এই যে ধান কাটার মেশিন এবার পানির নিচেই পড়ে আছে। যে অবস্থা দেখছি, সেই অবস্থাতে এখান থেকে পরিত্রাণের জন্য একমাত্র হলো সরকার যদি এখানে ব্যাপকভাবে সহযোগিতা করে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। শুধুমাত্র শুকনো খাবার আর চাউল এগুলি দিলে লাভ নেই। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা এই কারণে করতে হবে যে যেহেতু তাদের কৃষি জমিগুলি সব পানিতে তলিয়ে গেছে, এবং তাদের যে ধানগুলি আছে, আগামী যে 6 মাস যে ধানগুলি তারা যে ধান থেকে তারা ভাত খেত, সেই ধানগুলি যেহেতু একেবারে নষ্ট হয়ে গেছে, তাই তাদেরকে অবশ্যই সেই পরিমাণ ক্ষতিপূরণই তাদেরকে দেওয়া উচিত, না হলে তারা চলতে পারবে না। আর আশেপাশে কিছু গ্রামে আমি ঘুরেছি যেখানে পানি ঢুকেনি, আর যেই গ্রামগুলি পানির নিচে তলিয়ে গেছে, সেই গ্রামের কিছুই নেই, কোনো অস্তিত্বই নেই। শুধু ঘর বাড়ি যেগুলি আছে, মাটির যে ঘর আছে, সেই ঘরগুলি একেবারে ভেঙে গেছে, এবং এই পানি চলে যাওয়ার পরে এই ঘরে বসবাস করার কোনো উপযোগী থাকবে না। যেগুলি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করা হয়েছে, ওই ঘরগুলো হয়তো বা থাকা যাবে, কিন্তু ওইগুলিও রিপেয়ারিং করতে হবে, প্রত্যেকটা ঘর রিপেয়ারিং করতে হবে। দেখুন অবস্থা, মাছের ঘেরগুলি শেষ, কৃষি খামার, কৃষকের যে ধানের জমি সব শেষ। এখানে ত্রাণ লাগবে প্রচুর পরিমাণে।